যাবো হচ্ছে পরেশনাথের মন্দিরে। বাই দ্য ওয়ে, আমার সাথে আজকে মন্দিরে কে এসেছে সেটা তো আমাদেরকে বলাই হয়নি। মন্দিরটা হচ্ছে খোলে সকালবেলা 6:30টায় আর বন্ধ হয় হচ্ছে 11:30টায়। ওই মন্দিরটা যেরকম দেখলে পুরোটা কাঁচ আর মোজাইক দিয়ে কাজ করা ছিল, এইটা হচ্ছে পুরোপুরি মার্বেল দিয়ে কাজ করা ছিল। স্টাফিংটা দেখো, আমাদের হোয়াইট সস চিকেন পাস্তাও চলে এসছে। পরেশনাথের মন্দিরের ব্যাপারে আশা করি তোমাদেরকে মোটামুটি সব ডিটেলস দিয়ে দিয়েছি। আমি রাজশ্রী আজকে আবারও একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কিসের উপরে হতে চলেছে, কোথায় যাব আজকে। হ্যাঁ, আজকে যাব হচ্ছে পরেশনাথের মন্দিরে, যেটা হচ্ছে একটা জৈন টেম্পল। কলকাতায় দুটো পরেশনাথের টেম্পল আছে, একটা হচ্ছে বেলগাছিয়া আর আরেকটা হচ্ছে মানিকতলা গৌরীবাড়িতে। তো আমি আজকে যাবো হচ্ছে মানিকতলা গৌরীবাড়ির পরেশনাথের টেম্পলে। তো চলো এখন তাড়াতাড়ি বেরোই, ওখানে গিয়ে মন্দিরের ব্যাপারে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আর আমার এই ফেসটাকে যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর কমেন্টও করো। তো চলো এখন তাড়াতাড়ি বেরোই। পরেশনাথের মন্দিরে চলে এসেছি। বেসিক্যালি আমার বাড়ি থেকে এই মন্দিরটা জাস্ট 5 মিনিট, তো চলেও এসছি। আর কলকাতাতে না দুটো পরেশনাথের মন্দির আছে, তোমাদেরকে তখন বললাম, বাট সেটা ঠিক নয় অ্যাকচুয়ালি, আমি এটা ভুল ইনফরমেশন দিয়েছি। তো অনেকগুলোই মন্দির আছে, বাট ফেমাস হচ্ছে এই মানিকতলা গৌরীবাড়িটা আর বেলগাছিয়া একটা। তো যাই হোক, তোমাদের মন্দিরটা ভালো করে দেখাই। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে এন্ট্রান্স মন্দিরটা। তো চলো এখন ভেতরে যাই। বাই দ্য ওয়ে, আমার সাথে আজকে মন্দিরে কে এসেছে সেটা তো আমাদেরকে বলাই হয়নি। তো দাঁড়াও দেখাচ্ছি। হাই বল। আজকে অতীশ এসছে আমার সাথে মন্দিরে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তুই এসছিস এর আগে? আমি এর আগে এসছি, আমার স্কুলে যখন পড়তাম আমি তখন বন্ধুদের সাথে এসছিলাম। এগুলো পদ্ম পাতাই তো। ওই পুকুরটাতে মাছ আছে, জানি জানি। কোথায় ক্যামেরায় আসবে? হ্যাঁ, ওই দেখো কচ্ছপ চলছে, হেবি বড় কিন্তু। আর মাছও আছে প্রচুর, এই দেখ এখানে কতগুলো মাছ। মন্দিরের ভেতরটা তো ভীষণ সুন্দর, বাট তোমাদেরকে বলে রাখি মন্দিরে আসবে কিভাবে। শিয়ালদা থেকে যে বাসগুলো খান্নার দিকে আসছে, সেই বাসগুলোতে উঠলে খান্নাতে নামতে হবে অ্যাকচুয়ালি। আর খান্না থেকে হচ্ছে এই মন্দিরটা 5 মিনিট হাঁটা। আর যদি তোমরা উল্টোডাঙা সাইড থেকে আসো তাহলে উল্টোডাঙা থেকে যে কোনো বাসে উঠবে আর এসে নামবে হচ্ছে গৌরীবাড়িতেই। তো গৌরীবাড়িতে নামলে তো ওখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা। তো যাই হোক, মন্দিরটার ভেতরটা প্রচণ্ড সুন্দর, আর মানে একটা অন্যরকম শান্তশিষ্ট পরিবেশ যাকে বলে, তাই না? খুবই শান্ত শিষ্ট একটা পরিবেশ। মানে মন কারুর খারাপ থাকলে বা কিছু থাকলে না, এখানে মানে চুপচাপ বসে থাকবে, মন এমনিই দেখবে ভালো হয়ে গেছে। দেখো, আমি তোমাদেরকে বললাম যে মন খারাপ থাকলে এখানে চুপচাপ বসে থাকলে মন ভালো হয়ে যাবে, এটা শুনে অতি হাসছে। এটাতে হাসার কি আছে? মন ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশে তুই যদি শান্তশিষ্টভাবে বসে থাকিস না, সত্যিই মনটা কিন্তু ভালো হবে। একবার বসে দেখবি মন খারাপ থাকলে। আশ্চর্য, হাসছে পাগলের মতন। চলো এবার তোমাদের মন্দিরটা ভালো করে ঘুরে দেখাই, আর তার সাথে মন্দিরের কিছু ইতিহাস তোমাদের বলি। এই পরেশনাথের জৈন মন্দিরটা রায় বদ্রীদাস বাহাদুর মকিম 1867 সালে তৈরি করেছিলেন এবং শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পুরো মন্দির প্রাঙ্গণটাই যেন অসম্ভব সুন্দর করে সাজানো। এত বছর আগেকার তৈরি করা মন্দির, অথচ মন্দিরের কাজগুলো দেখলে মনে হয় যেন একদম নতুন। কত সূক্ষ্ম কাজ করা দেখো মন্দিরের দেওয়ালগুলোতে। এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই আছে এক বিশাল পুকুর, যে পুকুরের মধ্যে কিন্তু আছে অনেক মাছও। মানিকতলা গৌরীবাড়িতে পরেশনাথের মোট 3টে মন্দির আছে, যার মধ্যে 2টি মন্দির মার্বেল দিয়ে তৈরি করা এবং আরেকটি কাঁচ এবং মোজাইক দিয়ে তৈরি করা। চোখে দেখেই বোঝা যায় এত বড় একটা মন্দির প্রাঙ্গণ কত সুন্দরভাবে যত্ন সহকারে মেনটেন করা হয়। মেনটেন সুন্দরভাবে না করলে 150 বছরেরও বেশি একটা মন্দির
কখনো এত সুন্দরভাবে থাকে না। এরকম শান্ত শিষ্ট মনোরম পরিবেশে এলে না মানুষের মন এমনিই ভালো হয়ে যায়। এতক্ষণ ধরে তোমাদেরকে মন্দিরের বাইরের চত্বরটা পুরো দেখাচ্ছিলাম, কতটা সুন্দর সেটা তোমরাও দেখতে পেলে। বাট এবার মন্দিরের ভেতরে যাবো, আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নয়, তো ওই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারছি না মন্দিরে। বাট এখান থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম, তোমরা দেখতে পেলে যে কতটা সুন্দর মন্দিরটা। বাইরেটা তো খুবই সুন্দর, ভেতরটা তার থেকেও বেশি সুন্দর। আমি আগে এসেছি, অতীশের এটা ফার্স্ট টাইম, বাট আমি এর আগে এসেছি এই মন্দিরটাতে, তো আমি জানি ভেতরটা খুব সুন্দর। তো তোমরা যদি কলকাতায় থাকো বা নাও থাকো, ঘুরতেও এসে থাকো কলকাতায়, তাহলে প্লিজ একবার এই জায়গাটাকে ভিজিট করো। প্রচণ্ড সুন্দর এই জায়গাটা। আর এই মন্দিরটা কিন্তু 150 বছরেরও বেশি পুরনো মন্দির, তো খুব সুন্দর আর ভীষণ সুন্দরভাবে মেনটেন করো সব কিছু। তো প্লিজ তোমরা একবার হলেও এখানে কিন্তু এসো। কিভাবে আসবে সেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। শিয়ালদা থেকে যে কোনো বাস যেগুলো খান্নার দিকে আসছে সেই বাসে উঠে খান্নায় নামবে। খান্না থেকে জাস্ট 5 মিনিটস হাঁটা। আর যদি উল্টোডাঙা থেকে আসো তাহলে উল্টোডাঙা থেকে যে কোনো বাসে উঠবে বা অটোতে উঠবে, এসে নামবে হচ্ছে গৌরীবাড়িতে। গৌরীবাড়িতে নেমে জাস্ট 2 মিনিট হাঁটা। তো চলো এবার আমি ভেতরে যাচ্ছি, বাইরে বেরিয়ে এসে তারপরে আবার কথা বলছি। দেখো এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এইখানে হচ্ছে ঠাকুর আছে। তো এদিক দিয়েও যাওয়া যায়, দিয়ে পুরোটা ঘুরে হচ্ছে এই দিক দিয়ে এইভাবে গোল করে আর কি বেরোতে হয়। ভেতরটার থেকে জাস্ট ঘুরে এলাম, পুরো না একটা অন্য রকম ভাবে কাজ করা। ভেতরে পুরো দেওয়ালগুলো মানে পুরো স্ট্রাকচারটাই মানে একটা অন্য রকম ভাবে পুরো কাঁচ দিয়ে মোজাক দিয়ে প্রচণ্ড সুন্দরভাবে আর কি কাজ করা। মানে এই যে জিনিসটা দেখো, এর থেকেও মানে বেশি সুন্দর করে আর কি ভেতরটাতে কাজ করা। তো খুব সুন্দর, মাস্ট ভিজিট। একবার সবাই তোমরা ঘুরে যেও এই জায়গাটা থেকে। এখানে কত মাছ দেখো, এটা পুকুর। হ্যাঁ ওই দেখো আরেকটা কচ্ছপ দেখতে পেয়েছে। তুই শুধু কচ্ছপ দেখে বেড়াচ্ছিস কেন? যাই হোক, এই পুকুরটাতে কিন্তু প্রচুর মাছ আছে। এখানে কিন্তু টোটাল 3টে মন্দির আছে। হ্যাঁ, পড়াশোনাতে মানে গৌরীবাড়ি মানিকতলাতে যেটা বলছিলাম আমাদের, এইটা হচ্ছে ফার্স্ট মন্দির যেটাতে এখন এলাম। এছাড়াও পাশাপাশি আরও 2টো মন্দির আছে, তো টোটাল 3টে মন্দির আছে। এরপরে আরও 2টো মন্দিরেও যাব। তো চলো এখন এখান থেকে বেরোই। এই মন্দিরটা কিন্তু পুরোপুরি ঘোরা হয়ে গেছে। মন্দিরের টাইমিংটা তোমাদেরকে বলে দিই। মন্দিরটা হচ্ছে খোলে সকালবেলা 6:30টায়, আর বন্ধ হয় হচ্ছে 11:30টায়। আর বিকালে হচ্ছে খোলে 3টে থেকে রাত সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। তো এই দুটো টাইমই আছে আর কি। তো তোমরা কিন্তু ঘুরে যেও এই মন্দিরটা থেকে। এখন চলে এসেছি সেকেন্ড আরেকটা যেটা মন্দির আছে বললাম সেইটাতে। তো চলো এখন ভিতরে যাই। এটা হচ্ছে সেকেন্ড মন্দিরটা। ওই মন্দিরটা যেরকম দেখলে পুরোটা কাঁচ আর মোজাইক দিয়ে কাজ করা ছিল, এইটা হচ্ছে পুরোপুরি মার্বেল দিয়ে কাজ করা। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর। চলো ভেতরে যাই, তোমাদেরকেও দেখাও। এইটা হচ্ছে মন্দিরটা। এই যে এখানে হচ্ছে ঠাকুর, এর ভেতরে হচ্ছে ঠাকুর। তো এটা হচ্ছে পুরো মার্বেল ফিনিশে আর কি। ওটা যেরকম ছিল মোজাইক আর কাঁচ, এটা পুরো মার্বেল। কি রে, কেমন লাগছে তোর? ওই মন্দিরটার মতন এখানেও কিন্তু একটা ভীষণ সুন্দর পুকুর আছে। আর কত ক্লিন না সব জায়গাটা। কত মাছ দেখো, বিশাল বড় বড় মাছ। 2 নম্বর মন্দিরটা দেখে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে 3 নম্বর মন্দিরটা দেখতে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে 3 নম্বর মন্দিরটা, চলো যাই ভেতরে। দেখ গাছে কি ফল ওটা। আমাদের 3টে মন্দির দেখা কমপ্লিট হলো, এবার বেরোবো এখান থেকে। তো চলো যাওয়া যাক। আর 3টে মন্দিরই খুব সুন্দর। একটা যেরকম তোমরা দেখলে যে পুরোটাই মোজাইক আর কাঁচ দিয়ে পুরোটা মানে ডিজাইন করা, আর একটা হচ্ছে পুরোটাই
মার্বেল ফিনিশে, পুরোটাই মার্বেল দিয়ে কাজ করা ভেতরে। আর এইটা হচ্ছে, এটা কি দিয়েছিল, এটাও মার্বেল টাইপ, মানে ওরকম টাইপেরই ছিল। তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। দেখো এইটা হচ্ছে প্রথম মন্দির যেটাতে আমরা গেছিলাম, ঠিক তার পাশেই হচ্ছে এই মন্দিরটা। আর যেটা হচ্ছে সেকেন্ডে যেটাতে গেলাম সেটা হচ্ছে ওই লাল মন্দিরটা। তো সবকটাই হচ্ছে কিন্তু পাশাপাশি। মন্দির থেকে বেরিয়েছি, দেখো বাইরে কিন্তু সব এখানে খাবারেরও জায়গা আছে আর কি। যেমন এখানে হচ্ছে ভুট্টা পপকর্ন আর কি ভাজছে, ওখানে হচ্ছে ডালের বড়া, তারপরে হচ্ছে ওইখানে আছে ফুচকা, এখানে আছে আলু কাবলি। তো কোনটা খাবি বল? দেখা যায়, চল দেখি কোনটা খাওয়া যায়। কত করে? 4.10। এত কিছু দেখে আমরা ফাইনালি ফুচকা খাওয়ার জন্যই দাঁড়িয়েছি। আমরা মন্দির দেখে ওখানে ফুচকা খেয়ে বেরিয়ে গেছি। এখন কোথায় যাব সেটা ঠিক নেই, দেখা যাক কোথায় যাই, ওখানে গিয়ে আবার ভিডিও করছি। এখন কলেজ স্ট্রিটে এসেছি। তো এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে না অনেক পুরনো আর কি, একটা এমনি স্ন্যাক্সের আর কি আছে, খাওয়ার দোকান আছে। তো ওখানে আগেও আমরা খেয়েছি, ওখান থেকেই খাবো। বাট এখানে রাস্তায় না আম পোড়ার শরবত দেখতে পেয়েছি, তো সেটা দেখতে পেয়ে এখন খেতে ইচ্ছে হয়েছে, ওই জন্য নেমেছি, এখন খাবো বলে। তো চলো যাই। খেয়ে দেখি কেমন। হেভি বানিয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে প্যারামাউন্ট, ভীষণ বিখ্যাত শরবতের একটা দোকান, ঠিক তার পাশেই হচ্ছে ফুড স্কোয়ার। এইখানে হচ্ছে আমরা যাবো। তো চলো এখন যাওয়া যাক। আমরা ভেতরে এসে অর্ডার দিয়ে দিয়েছি। আমরা দুটো জিনিস অর্ডার দিলাম, একটা হচ্ছে হোয়াইট সস চিকেন পাস্তা, আর আরেকটা হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ। তো আসুক, এলে খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউটাও দেবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কী কী পাওয়া যায়, সবই মোটামুটি পাওয়া যায়, টুকটাক স্ন্যাক্স, বার্গার, স্যান্ডউইচ। এখানে দেখো মোমো, ম্যাগি, পাস্তা, পিৎজা সবই পাওয়া যায়। আর এইদিকে হচ্ছে সমস্ত তোমার বেভারেজেস আছে, সব শেক ফেক লাসি সবই পাওয়া যায়। আমাদের চিকেন চিজ স্যান্ডউইচ চলে এসছে। স্টাফিংটা দেখো ভালোই কিন্তু আছে, ভেতরে চিকেন, ক্যাপসিকাম, অনিয়ন সব কিছু দিয়ে আর কি স্টাফিংটা করেছে। গ্রিল চিকেন চিজ স্যান্ডউইচ ভালো খেতে বেশ। আমাদের ওয়াটারমেলন মজিটোও কিন্তু চলে এসছে। এটাও হেভি করে, এটা আগে খেয়েছি এখানে, এটা খুব ভালো করে ওয়াটারমেলন মজিটোটা, সত্যি খুব ভালো, রিফ্রেশিং। আমাদের হোয়াইট সস চিকেন পাস্তাও চলে এসছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। ট্রাই করে বল। এবার হচ্ছে আমরা পাস্তাটা ট্রাই করবো, তুই ফার্স্টে কর। কেমন? বেশ ভালো। এবার আমার পালা। সত্যি খুব ভালো, মানে যারা চিজ লাভার না তাদের খুব ভালো লাগবে এটা। এই ওয়াটারমেলন মজিটোটা এত ভালো করেছে না, দেখো মানে আমরা জাস্ট খেয়ে শেষ করে ফেলছি এটাকে, ওই জন্য আবার এখন মানে আমাদের খাবার পড়ে আছে, এখন মজিটো শেষ, তো ওই জন্য আবার এখন একটা অরেঞ্জ মজিটো অর্ডার দিয়েছি। তো আমাদের অরেঞ্জ মজিটো চলে এসেছে, যেটার কথা তোমাদেরকে বলছিলাম। দেখি এটা কেমন। আমার কিন্তু স্ট্রবেরি কেনাটা ছিল, ওয়াটারমেলনটাও বেশি ভালো লেগেছে। কোনটা দুটোর মধ্যে? দুটোই ভালো। আমার ওয়াটারমেলনটা বেশি ভালো লেগেছে। এটাও ভালো, নো ডাউট এটাও ভালো। আমরা না এত খাবো করি, বিশ্বাস করো কিচ্ছু খেতে পারি না। মানে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, আর দুটো তো মকটেল, একটা প্যাক করিয়ে দিয়েছি পাস্তাটা। মানে স্যান্ডউইচ খেয়ে আমাদের হয়ে গেছে, আর পাচ্ছি না আমরা খেতে, এরকম একটা ব্যাপার। বাড়ি চলে এসেছি, আর অফিস এখন বেরিয়ে যাচ্ছে। টাটা করে দিবি, দাঁড়া চুপ করে। টাটা কর। টাটা টাটা। চলে এসেছি তো বাবু, চলে এসেছি। দাঁড়াও।
আমি কাউকে আদর করিনি, এদিকে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আছো, ওঠো খাটে, ওঠো খাটে, ওঠো, চলে এসো খাটে, ওঠো, ওঠো, ওঠো খাটে, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো। ওই তো, এই তো, এই তো আমার বুকু সব বাইরে করতে। কি হয়েছে বুকু, কি হয়েছে? আমি চলে এসছি বুগু, আমি চলে এসছি বুগু। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। পরেশনাথের মন্দিরে গেছিলাম অনেক দিন পরে। আমি না যখন স্কুলে পড়তাম তখন বন্ধুদের সাথে গেছিলাম। আজকে সেই সব মানে মেমোরিগুলো মনে পড়ছিল আর কি। পরেশনাথের মন্দিরের ব্যাপারে আশা করি তোমাদেরকে মোটামুটি সব ডিটেলসই দিয়ে দিয়েছি, কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কিভাবে আসবে মন্দিরের সব কিছু। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার।